সালমান শাহ অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন, তো সেই আবেগের বশবর্তী হয়ে খুব অল্প বয়সেই তিনি বিয়েটা করেছিলেন এবং যার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হইল। ডন তিনি ইতিমধ্যেই বলেছেন যে উনি বাসায় আছেন এবং উনি বলছেন যে আমি 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করব। তো আমরা এখন পর্যন্ত যদি বলি এক কথা হতাশই বলতে যাচ্ছি। কেন ডনকে অ্যারেস্ট করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে? এখনো কেন অ্যারেস্ট করা হচ্ছে? ডনের কি ঠিকানা পাচ্ছে না তারা? একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে 29 বছর লেগে গিয়েছে, তাহলে আরো 29 বছর আমাদেরকে অপেক্ষা করতে। এক কথা যদি বলতে চাই, এটা ধরেন সুষ্ঠু একটা তদন্ত চাই এবং তদন্ত করে এটা যেহেতু আমরা হত্যা বলে দাবি করছি এবং ইতিমধ্যে যেহেতু আমাদের মাননীয় বিজ্ঞ আদালত জজ সাহেব উনি একটি পুনঃতদন্তে যেহেতু রায় দিয়ে দিয়েছেন, এটি হত্যা হিসেবে মামলাও হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু হত্যা মামলা হয়ে গিয়েছে, এটা সুষ্ঠু তদন্ত করে এটি সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন আমরা চাচ্ছি। ডনের যে বিষয়টা বলতে চাচ্ছেন যে আপনারা ডন, আমরাও দেখেছি গণমাধ্যমে যে তিনি ইতিমধ্যেই বলেছেন যে উনি বাসায় আছেন এবং উনি বলছেন যে আমি 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করব। এটা আমি গণমাধ্যমে দেখেছি, আমি ওইরকম অথেন্টিক কোনো সোর্স আমি এখনো পাইনি। অথেন্টিক বলতে গণমাধ্যমেই অথেন্টিক, এটাই অথেন্টিক আমার কাছে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের একটা হতাশার জায়গা আছে। দেখেন আজকে 20 তারিখ মধ্যরাতে, ধরেন 21 তারিখেই মামলাটা হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামির কোনো হদিস পাওয়া যায়নি, অফিসিয়াল কোনো হদিস পাওয়া যায়নি। এখানে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, যেহেতু হত্যা মামলা হয়ে গেছে, ওনারা বারবারই থানা থেকে আমাদেরকে বলতেছে, গণমাধ্যমে বলতেছে যে আমরা ফোন ট্র্যাক করতেছি বা ইমিগ্রেশনে চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, এই একটা ইস্যু কাজ করতেছে। তো আমরা এখন পর্যন্ত যদি বলি এক কথা হতাশই বলতে যাচ্ছি, কারণ আমরা কোনো আশানুরূপ ওরকম রেজাল্ট যেহেতু ভিজিবল কিছু দেখতে পাচ্ছি না, তো আমরা হতাশ। এক্স্যাক্টলি আমি এখন ওই টপিকটাই বলতে যাচ্ছিলাম যে উনি যেহেতু ডন গণমাধ্যমের থ্রুতেই বলতেছে, আমরা গণমাধ্যমেই দেখতে পাচ্ছি, উনি বলতেছে, ওপেনলি বলতেছে যে আমি বাসায় আছি। যদি হত্যা মামলা হয়ে থাকে, অবশ্যই যেহেতু হত্যা মামলা, কেন ডনকে অ্যারেস্ট করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে? এখনো কেন অ্যারেস্ট করা হচ্ছে? ডনের কি ঠিকানা পাচ্ছে না তারা? এরকম একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, যাই হোক সে হত্যা আসামি হোক, কিন্তু সবাই তাকে চেনে জানে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাহলে কেন এখনো হত্যা? যেহেতু এটা বিকাল থেকে এবং দুপুরের পর থেকে মেবি এই নিউজটা চাউর হয়েছে যে উনি বাসা আছে, তাহলে এখন পর্যন্ত কেন ডনকে অ্যারেস্ট করা হচ্ছে না? এটা তার মানে কি আমরা বুঝতে পারতেছি। 29 বছর যেভাবে একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে 29 বছর লেগে গিয়েছে, তাহলে আরো 29 বছর আমাদেরকে অপেক্ষা করতে? কখনোই না, আমরা করব না। আমরা ইতিমধ্যে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বলেছি, সিলেটে কিন্তু অলরেডি মানববন্ধন হয়ে গিয়েছে একটি, আপনারা যদি দেখে থাকেন। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঢাকাও একটি মানববন্ধন এবং পরবর্তীতে আরো বড় ধরনের কোনো যদি কিছু করার প্রয়োজন মনে করি আমরা সেটাও করবো। আমরা মানববন্ধনে চলে যাব আপাতত, যেহেতু আমরা এর থেকে বেশি এই মুহূর্তে কিছু করতে যাচ্ছি না, কারণ যেহেতু ঢাকায় যত আমাদের দ্বারা আমাদের সালমান শাহর নাম জড়িয়ে যে কেউ কোনো প্রোপাগান্ডা চালাবে এবং তার জন্য জনগণের ক্ষতি হবে, আমরা সেটাও মাথায় বিবেচনা করে তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত করবো। তবে আমরা চাইবো যত দ্রুত সম্ভব অ্যাটলিস্ট ডনকে মানে, যেহেতু সে ইতিমধ্যে বাইট দিয়ে দিয়েছে একটি, তো ওকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছি। তারপরে মামলা তদন্তের স্বার্থে তদন্ত হবে, কোর্ট কি রায় দেবে সেটা অপেক্ষা তো আমরা করবোই। দেখেন আমি যখন চুরি করবো বা আমি যখন ডাকাতি করবো, যেটাই করি, মানে আমি কিন্তু কোনো অপকর্মের সাথে জড়িত থাকি, আমি কখনোই বলবো না, আমি আরেকজনকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু সালমান শাহ এই মুহূর্তে জীবিত নেই, আমাদের মাঝে নেই 29 বছর, ডন নিজেকে সেফ সাইডে নেওয়ার জন্য অনেক কিছুই বলবে, এটাই স্বাভাবিক। সে ইতিমধ্যে অনেক প্রোপাগান্ডা চালিয়েছে এবং তার বন্ধু ছিল, ডন কখনোই তার বন্ধু ছিল না, এরকম অনেক কথা বলে তিনি। আমিরা অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্ক যে খুব বেশি একটা ভালো ছিল সেটাও আমরা দেখি না। প্রথম দিকে তো অবশ্যই ভালো ছিল, যেহেতু তারা সম্পর্ক করে বিয়ে করছে, অবশ্যই সালমান শাহ তাকে অনেক বেশি ভালোবাসতেন এবং আবেগপ্রবণ ছিলেন সালমান শাহ। আমরা যতটুকু শুনেছি, যেহেতু আমাদেরও তখন বয়স কম ছিল, সালমান শাহ অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন, তো সেই আবেগের বশবর্তী হয়ে খুব অল্প বয়সেই তিনি বিয়েটা করেছিলেন এবং যার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হইল। শাবনূরের পোস্টটি আজকে বিকালবেলায় ভাইরাল হয়েছে, আমিও গণমাধ্যমে দেখেছি, আমি যেহেতু একটি প্রাইভেট জব করি, অফিসে ছিলাম, আমিও দেখেছি। তো শাবনূর সেখানে তার মতো করেই বলেছে যে শাবনূর না থাকার কারণে, সালমান শাহ মরে যাওয়ার কারণে তার অনেক ক্ষতি হয়েছে, তো সেও তার অবস্থান ক্লিয়ার করেছে। অ্যাকচুয়ালি শাবনূরকে কখনো আসামি ওইভাবে করা হয়নি, শাবনূরের কারণে মারা গেছে এরকম কথাবার্তা বলা যায়। তো শাবনূরের মতো বক্তব্য দিয়েছে। এখন যেহেতু শাবনূরকে আসামি করা হয়নি, তাকে নিয়ে আমি আসলে ওইভাবে মন্তব্য করতে যাচ্ছি না এই মুহূর্তে। তো আমরা তদন্তের স্বার্থে, ওনারাও আমাদেরকে খুব হেল্প করছে, আমাদের কাছে খোঁজখবর নিচ্ছে, তো আমরা দেখি ওনারা কি তদন্তে কি বের হয়, তার পরবর্তীতে আমরা শাবনূর সম্বন্ধে আরও মন্তব্য করবো।